সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এনপি এডুকেশনে সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখেই আজকের ভিডিওর বিষয়টি কি। তো আজকের ভিডিওর বিষয়টি হলো WbPSC ক্লার্কশিপ এক্সাম যে আছে মানে আগামী দিনে, তো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড আজ থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা অনেক আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং তার প্রসিডিওর যে আমাদের চ্যানেলে আপলোড হবে সেটা আগে থেকেই আমরা বলে দিয়েছিলাম। তো সেই হিসাবে আমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে এরকম সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও এবং স্টাডি ম্যাটেরিয়ালস তোমার কাছে পৌঁছাতে পারে। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম যেটি কথা সেটা হলো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো তারা একটি লিঙ্ক পেয়েছো। তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস পাবে। তো আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি তারা অতি সত্বর জয়েন করো, এবং এছাড়াও তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে গ্রুপের, এবং এই পিএসসি যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটিও পেয়ে যাবে। তো সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। তো ইন্টারফেসটি ওপেন হলে দেখো প্রথমেই লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কোন এক্সামের জন্য? ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 এই পরীক্ষার জন্য আমরা আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। তো প্রথমেই লেখা আছে অ্যাডমিট কার্ড ডেটা সার্চ। এখানে ক্লিক করলে তোমরা দুটো অপশান পাবে, সেটা হলো অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি আর ফার্স্ট নেম। তোমরা যে কোনো একটি চুজ করতে পারো। তোমরা নিজেদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারো। তাছাড়াও তোমরা তোমাদের নামের যে ফার্স্ট যে নেম আছে সেই ফার্স্ট নেম দিয়ে তোমরা সার্চ করতে পারো এবং সার্চ করে নিজেদের অ্যাডমিট কার্ড দেখতে পারো। তো আমি যে কোনো একটি এখানে ফার্স্ট নেম আমি সিলেক্ট করলাম। তোমরা চাইলে অ্যাপ্লিকেশান আইডিটিও সিলেক্ট করতে পারো। তো ফার্স্ট নেম যখন আমি চয়েস করলাম, নেক্সট অপশান দেখো আমার সামনে ফার্স্ট নেম চলে এসেছে। তো এখানে আমাকে আমার যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের নাম এখানে ইনপুট করতে হবে। তো আমি একটি ক্যান্ডিডেটের নাম এখানে ইনপুট করছি, তোমরা দেখে নাও। তো আমি নাম ইনপুট করলাম। এরপর অপশান আছে ডেট অফ বার্থ। তো আমাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তোমরা ডেটের যেখানে ডেট লেখা আছে সেখানে ডে কত তারিখ সেটা লিখবে, যেখানে এম লেখা আছে সেখানে কোন মাস সেই মাসের নাম্বার লিখবে, এবং সবচেয়ে শেষে আছে ওয়াই, এখানে তোমরা লিখবে ইয়ার অফ বার্থ, ঠিক আছে। তো এই তথ্যগুলো ইনপুট করা হয়ে গেলে তোমরা যে নিচের ডাউনলোড অপশান দেখতে পাচ্ছ, এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি তোমরা পেয়ে যাবে। দেখো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করছি। তো ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার অ্যাডমিট কার্ড সেটি কিন্তু শো করেছে আমার সামনে। তো তোমরা এই সেম প্রসিডিওর ফলো করে নিজেদের অ্যাডমিট কার্ডটি অবশ্যই দেখে নিতে পারো খুব সহজে। তো দেরি কিসের? নিজেদের অ্যাডমিট কার্ড এখনও সময় আছে, যাতে কোনো রকম সমস্যা না হয়। পরবর্তীতে সার্ভার ডিলে করতে পারে বা সার্ভার হ্যাং হতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড আটকে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব, এখন সার্ভার ভালো আছে, নিজেদের অ্যাডমিট কার্ডগুলো প্রিন্ট করে নাও এবং ডাউনলোড করে নাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পেরে গেছো। তো অ্যাডমিট কার্ডে কী লেখা আছে এগুলো সকলের অবশ্যই পড়া উচিত। কী লেখা আছে আমি এক এক স্টেপ পড়ছি, পয়েন্টগুলো পড়ছি, তোমরা বোঝার চেষ্টা করো যে কী লেখা আছে। তো প্রথমেই লেখা আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান। কী কী ইনস্ট্রাকশান দিয়েছে বোর্ডের তরফ থেকে, পিএসসির তরফ থেকে, সেটা আমরা এখানে দেখে নেব। বলছে ক্যান্ডিডেটস শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ইফ এনি টু দ্য নোটিশ অফ দ্য কমিশনস অফিস ইমিডিয়েটলি। নাম্বার 2, under no circumstance admission will be allowed without the valid admit card downloaded from the commission's website. এই অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু কখনোই তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে না।
নাম্বার 3 পয়েন্টে বলছে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। Number 4, a candidate meant for a particular venue, date and session will under no circumstance be allowed to appear in any other venue, date and session. No request in this regard will be entertained. Candidates must follow the date and session mentioned in their admit card with the roll card pasted on desk at the respective examination hall। তার মানে কি বলছে, এ ক্যান্ডিডেট মিন ফর আ পার্টিকুলার ভেন্যু, প্রত্যেক ক্যান্ডিডেটের একটা পার্টিকুলার যে স্কুল সেটা অ্যালট করা হবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সেশানে, যার যা সেশন আছে সেই সেশানই থাকবে, কারোর কোনো রিকোয়েস্ট এখানে সেশন চেঞ্জ, স্কুল চেঞ্জ, ডেট চেঞ্জ কোনো রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। যার অ্যাডমিট কার্ডে যেটা লেখা আছে সেই অনুযায়ী তার এক্সাম সেন্টারে যেতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর পারপোজ অফ এক্সামিনেশান। তার মানে তোমাকে কি বলছে, যে এক্সাম দেবে সেই এক্সামে দরকারি বা প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে যেতে এখানে বারণ করা হচ্ছে। যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন, পেন্সিল এটসেট্রা। তাহলে আমরা কী কী নিয়ে যেতে পারি, আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারি, আইডি প্রুফ নিয়ে যেতে পারি, ফটোগ্রাফস নিয়ে যেতে পারি, পেন এবং পেন্সিল নিতে পারি। এছাড়া আর কোনো কিছু আমরা কিন্তু নিয়ে এন্টার করতে পারবো না। তাহলে তোমরা অবশ্যই নিজেরা পেন নিয়ে যাবে। তোমরা যেন আশা করো না যে পিএসসির তরফ থেকে তোমাদেরকে পেন দেওয়া হবে, তোমরা অবশ্যই নিজেদের সাথে পেন নিয়ে যাবে। নাম্বার 6 পয়েন্টে বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটস বিয়ারিং ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক মানে ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমরা আমাদের যে আইডি প্রুফ হিসাবে এই কটা জিনিস নিয়ে যেতে পারি এবং আমাদের অবশ্যই দুটো পাসপোর্ট সাইজের বা স্ট্যাম্প সাইজের দুটো ফটো নিয়ে যেতে হবে। নেক্সট বলছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজড 10 minutes before the scheduled time of commencement of the examination. No candidate shall be allowed to enter into the examination venue after the closing time. পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে এক্সাম সেন্টারের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং তারপর আর কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না এক্সাম সেন্টারে ঢোকার জন্য বা প্রবেশ করার জন্য। 8 নম্বর পয়েন্টে বলছে ক্যান্ডিডেটস শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 hour বিফোর অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাট লিস্ট 30 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। ক্যান্ডিডেটের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তারা প্রত্যেকে যেন 1 ঘন্টা আগে এক্সাম হলের সামনে উপস্থিত হয় এবং মিনিমাম 30 মিনিট আগে যাতে যে যার সেন্টারে গিয়ে তার রুমে প্রবেশ করার কথা বলা হচ্ছে। নেক্সট পয়েন্টে বলছে দ্য ক্যান্ডিডেটস শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর মেকিং অল দ্য এন্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ darkening the ovals in the attendance sheet as well as OMR answer sheet. They are advised to bring their own black ball point pens. তার মানে কি তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা শুধুমাত্র কালো কালির পেন এখানে ইউজ করতে পারবে এবং সেটা তোমরা তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে। যেটা আগেই আমি বলেছি পিএসসি কোনো পেন অ্যালাউ করবে না বা নিজে থেকে দেবে না, তোমাদের নিজেদের পেন নিয়ে যেতে হবে। 11 নম্বর পয়েন্টে বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোয়েশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশান। তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হবে না। তার মানে কি পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কোশ্চেন অ্যালং উইথ ইয়োর ওএমআর শিট সবগুলো কিন্তু জমা নিয়ে নেওয়া হবে। নেক্সট কি বলছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ইউজ হোয়াইটনার, ব্লেড এটসেট্রা টু স্মাজ। তার মানে কি তোমাদেরকে মানে তোমাদের যেটা বলে ব্লেড বা হোয়াইটনার এগুলো ইউজ করতে বারণ করা হচ্ছে। তোমরা যেটা এমসিকিউতে যে অপশান চুজ করবে সেটাই রেখে দিতে হবে, কোনো রকম চেঞ্জেস কিন্তু করা যাবে না। ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটিস উইথ লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড
তার মানে কি, তার মানে যারা পিডাব্লিউ মানে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছেন তাদের কিছু সময় এক্সট্রা দেওয়া হবে, সেটার কথা বলা হয়েছে। তাদের 30 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হবে। তো এগুলোই ছিল মেজর পয়েন্ট। তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিজের অ্যাডমিট কার্ডটা ভালো করে চেক করে নেবে, নিজেদের সেন্টারগুলো ভালো করে দেখে নেবে। তো আশা করি অ্যাডমিট কার্ডে যা যা কিছু লেখা আছে নোটিশ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো কী কী নিয়ে যেতে হবে আর একবার লাস্ট কনক্লুশন করে দিই। তোমাদের নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজের দুটো ফটোগ্রাফস, যেটা তোমার অ্যাডমিটে আছে বা যে কোনো আইডি কার্ডের সাথে ম্যাচ করবে এমন ফটো। আইডি কার্ড হিসাবে তোমরা কিছু আইডি প্রুফ নিয়ে যেতে পারো, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, আধার কার্ড, আই কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটসেট্রা, যে কোনো কিছু তোমাদের আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো। এবং নিজের জন্য বল পেন অবশ্যই নিয়ে যাবে। সেন্টারে মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যাবে এবং তার পরীক্ষার অন্তত 30 মিনিট আগে তোমরা তোমাদের রুমে বা কক্ষে প্রবেশ করে যাবে। তো এই যে আজকের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসিডিওর এবং কী কী নিয়ে যেতে হবে যাবতীয় তথ্য। তো আশা করছি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে প্রসিডিওরটি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।